October 23 unit 2. ওকে, এখানে আমাদের এই কোয়েশ্চেনটা দেখেন, আপনারা হয়তো কেসটা মনে করতে পারছেন, রাইট? আয়মান খেয়াল আছে কেসটা? অদ্রিতি ট্যুরস এর একটা কেস ছিল, বাস কোম্পানি এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করে। এটা আপনাদের মোস্টলি ওয়ার্কশিট আমি করাইছিলাম। আচ্ছা, ইটস ফাইন, আপনি যদি কেস মনে নাও থাকে সমস্যা নেই, আমরা এটা একটু অ্যান্সারটা দেখে ফেলি, ইটস নট ভেরি হার্ড। আমাদেরকে বলছে ইউজিং দ্য ডেটা ইন এক্সট্রাক্টস এ এন্ড বি অ্যাসেস ওয়েদার রেজিং প্রাইস অফ বাস টিকেট বাই €1 is likely to be the best way for Adriti Tours to increase the sales revenue. সেলস রেভিনিউ বাড়ানোর জন্য €1 যদি তারা বাস টিকেটের প্রাইস রেইজ করে, তাহলে ডু ইউ থিঙ্ক ইজ দ্য রাইট ওয়ে টু ইনক্রিজ সেলস রেভিনিউ? সো এখানে দেখেন আমরা অ্যান্সারটা শুরু করছি বাই ডিফাইনিং হোয়াট সেলস রেভিনিউ মিনস। এটা তো আমরা সবাই জানি, সেলস রেভিনিউ বা রেভিনিউ ইজ দ্য মানি জেনারেটেড বাই আ বিজনেস ফ্রম দ্য সেল অফ ইটস প্রোডাক্টস অর সার্ভিসেস। এখানে আমরা ফর্মুলাটাও দিয়ে দিচ্ছি, সেলস রেভিনিউ ইজ প্রাইস ইনটু কোয়ান্টিটি। ওকে, এরপরে এখন আমরা যেটা বলতেছি যে যদি প্রাইস বাড়ায়, নর্মালি প্রাইস বাড়ানো আমাদের সেলস রেভিনিউ বাড়ার কথা। সো এই জিনিসটা আমি ফার্স্ট পয়েন্টে বলছি। Therefore, if Adriti Tours increase the price of its ticket, it is likely to generate more sales revenue. যেহেতু ফর্মুলা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতেই পারতেছি প্রাইস বাড়লে রেভিনিউ বাড়বে। Given that the current ticket price is ইউরো হবে, এখানে আমি ইউরো সাইন দিতে পাইনি সেজন্য ডলার দিছি। Given the current ticket price is $15, raising it by $1 will make it $17 per ticket. Now, euro 17 per ticket. If the demand for bus tickets is price inelastic, আমরা প্রাইস ইনইলাস্টিক বিষয়টা মনে আছে সবার, আশা করি। কোনো কিছু না জানা থাকলে বা ভুলে গিয়ে থাকলে আমাকে বলবেন। প্রাইস ইনইলাস্টিক মানে বুঝি যে আমাদের প্রাইস বাড়ালেও, জি বলেন, 17 ভুল লিখছি ভাই, 17 হবে 16 হবে। আচ্ছা দেখি তো কারেন্ট মার্কেট প্রাইস কত ছিল, একটু শিওর হয়ে নিয়ে। আরেকটা তো ওপেন করছিলাম পেজটি এখানে। 17 প্যাসেঞ্জার্স, সরি 15, ওয়ান ওয়ে জার্নির জন্য টিকিট প্রাইস ছিল 15, তাহলে এটা হবে 16। ওকে, আচ্ছা দেখছি তো এটা 16 হবে। See if I can write here. ডাবলটা উচিত আছে। ওকে, সো দ্য কারেন্ট টিকিট প্রাইস অনুযায়ী এখন 16 হবে। তো ঠিক আছে, যদি ডিমান্ড প্রাইস ইনএলাস্টিক হয় তাহলে কি হবে? আমরা জানি যে প্রায় ডিমান্ড যদি প্রাইস ইনএলাস্টিক হয় তাহলে প্রাইস বাড়ালেও পার্সেন্টেজ ওয়াইজ আমাদের ডিমান্ড কিন্তু খুব বেশি ডিক্রিজ করবে না, করবে কিন্তু কম ডিক্রিজ করবে, প্রাইস ইনক্রিজের এফেক্টটা বেশি থাকবে। সো ওভারঅল তখন দেখা যাবে আমাদের সেলস রেভিনিউ, we can increase the sales revenue, এবং এই রেভিনিউ থেকে যে অ্যাডিশনাল ফান্ড আমরা পাবো সেটা ইউজ করে আমরা আরো সার্ভিস কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি and become more competitive in the market, because কেসে বলা ছিল that apart from Adriti there are all the other bus companies as well যারা এই একই রুটে ট্রাভেল করছে। ঠিক আছে, এইটা আমি একটা পয়েন্ট মেক করছি। মোরওভার Adriti can increase price by charging separately for the luggage। ওখানে কেসের মধ্যে বলা ছিল যে Adriti is allowing 50 kg of luggage for every passenger। সো এই জিনিসটা Adriti যেটা করতে পারে যে টিকেটের প্রাইস না বাড়ায় তারা শুধু লাগেজের জন্য প্রাইসটা বাড়াতে পারে। সেক্ষেত্রে কিন্তু কাস্টমারদের মধ্যে একটা যে ফিল আসে যে টিকেটের প্রাইস বাড়ছে, ওই ফিলটা কিন্তু কাস্টমারদের মধ্যে আসবে। আলটিমেটলি রেভিনিউ বাড়বে Adritiর জন্য, বিকজ দেয়ার বি আ লট অফ কাস্টমার যারা হয়তো উইল হ্যাভ অ্যাডিশনাল লাগেজ, যেহেতু একটা লম্বা জার্নি তারা করতেছে এই বাস দিয়ে। সো দে আর মে বি উইলিং টু পে a higher price for the luggage. ওইখান থেকে Adriti can also earn revenue instead of increasing the ticket price. So this can lead to more revenue for business, and people may not feel the price increase as a burden, as they would feel the price is charged for additional luggage and ticket price is still the same. This may also benefit some customers, as they may need to carry extra luggage in the long journey and may be willing to pay additional price for that. এই ছিল আমাদের দুইটা পয়েন্ট। তারপর আমরা এখানে ইভালুয়েশনে গেছি।
ইভ্যালুয়েশন আমরা কি লিখছি দেখেন, however given that the bus market is very competitive, it is likely that the demand for bus tickets will be price elastic, right? নরমালি আমরা জানি কি কম্পিটিশন লেভেল বেশি থাকলে ডিমান্ডটা একটু ইলাস্টিক হওয়ার কথা, ইনইলাস্টিক হবে না, because customers have the option to switch to rivals. So in such case, raising the price may mean customers will switch to rival bus companies, which may reduce the revenue for Adri. Moreover, প্রাইস বাড়ালে কাস্টমারের সাথে আদ্রিতির যেরকম একটা রিলেশন বিল্ড আপ হয়েছে ওভার দ্য ইয়ার্স, এই রিলেশনশিপটা নষ্ট হতে পারে, সেক্ষেত্রে আদ্রিতি ক্যান লুজ আ লার্জ অ্যামাউন্ট অফ মার্কেট শেয়ার। এটা দিছে আরেকটা ইভালুয়েশন। ওভারঅল আমরা কি লিখছি, ওভারঅল প্রাইস ইনক্রিজ ডাজ নট সিম টু বি আ গুড অপশন, এটা আমার কথা, আপনারা যদি নিউট্রাল দিতে চান নিউট্রাল দিতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে গিভেন দ্য কম্পিটিশন লেভেল, প্রাইস ইনক্রিজ করার মাধ্যমে আসলে Aditi will probably not be able to increase the sales revenue. Aditi already has a reputation for good quality, এটা কিসে বলা ছিল, এবং they can build on this, মানে এটার উপর আরো তারা ওয়ার্ক করতে পারে and develop a wider customer base, and through that they can increase sales revenue. That will be a better option rather than just increasing the price. আপনাদের যদি মনে হয় যে না আমি ওয়ান সাইডেড মানে কনক্লুশন দিব না, আপনারা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কনক্লুশন দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আর উই ক্লিয়ার অ্যাবাউট দিস? কারো যদি কোনো পয়েন্ট অ্যাড করার থাকে বা কোনো ডিফারেন্ট অপিনিয়ন থাকে বা কোনো কিছু বোঝার থাকে বলেন প্লিজ। শিওর, বলেন। আওয়াজ এর এক্সাম বাই দ্য ওয়ে ইউনিট 1টা কিরকম দিতে পারছেন? আইমান তো মনে হয় 6 মার্ক বলেন ছেড়ে দিয়েছেন না? আল চেক ইট টুমরো। কালকে আপনারা খাতা রেজাল্ট পেয়ে যাবেন, কালকে খাতা পাবেন শুক্রবার, হ্যাঁ? আচ্ছা, আর শুক্রবারে ইউনিট 2 আমরা দিচ্ছি এই মক। উই আর ওকে উইথ দ্যাট, রাইট আইমান? আমাদের হাতে টাইম বেশি নেই বাবা, আমাদের আছে 16ই এপ্রিল, সো উই হ্যাভ টু গিভ অ্যাট লিস্ট 2 মকস ফর ইচ ইউনিট। সো দিয়ে দেন, শুক্রবারে দেন, আমি চেষ্টা করবো শনিবারের মধ্যে পারলে আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিতে, ঠিক আছে? দেখেন, মানে এখানে আমরা অন্য যেভাবে সেলস রেভিনিউ বাড়াতে পারেন সেগুলোর কথা বুঝেন নাই? আমরা কি বলছি যে আমার কাছে মনে হয়েছে প্রাইস ইনক্রিজ করাটা ইজ নট আ গুড অপশন টু ইনক্রিজ রেভিনিউ। কারণ কারণটা হচ্ছে মার্কেটে কম্পিটিশন অনেক হাই, তাই না? সো এই কারণে আমার মনে হয় যে যেহেতু অপ্রীতি অলরেডি হ্যাজ আ গুড রেপুটেশন ইন দ্য মার্কেট রিগার্ডিং কোয়ালিটি, সো এই কোয়ালিটির উপরে বাই রেপুটেশনের উপরে দে ক্যান বিল্ড অন দিস মানে এইটাকে আরো বেটার করতে পারে তারা, সেটা তারা করতে পারে তাদের সার্ভিস কোয়ালিটিতে ইমপ্রুভমেন্ট এনে বা কোনো নতুন ইনোভেটিভ সার্ভিস আনার মাধ্যমে অথবা প্রমোশন করার মাধ্যমে। সো এই রেপুটেশনটার উপরে যদি তারা ক্যাপিটালাইজ করতে পারে তাহলে তারা আরো ওয়াইডার কাস্টমার বেস অ্যাট্রাক্ট করতে পারবে, এবং কাস্টমার বেস যদি বাড়ে অটোমেটিক্যালি আপনার সেলস রেভিনিউ বাড়বে ইভেন উইথ দ্য সেম প্রাইস লেভেল। সো দে শুড টার্গেট দ্যাট থিং রাদার দেন জাস্ট ইনক্রিজিং দ্য প্রাইস লেভেল। এটা আমি কনক্লুশন হিসেবে আমার কাছে মনে হয়েছে দিস ইজ আ বেটার অপশন। বুঝা গেছে? আচ্ছা, ওকে, এখন আমরা 2 নাম্বারটা করবো না 3 নাম্বারটা করবো আগে? সিরিয়াল এই যে 2 শেষ করে, হ্যাঁ? কারণ তাইনের আবার সিরিয়াল ভাঙতে ভালো লাগে বারবার। আই ডোন্ট লাইক ব্রেকিং দ্য সিরিয়াল। 2 নাম্বারটা করি, তারপর 3 নাম্বারটা যাচ্ছি। সো 2 নাম্বারটার জন্য আমরা একটু কেসটা পড়ে ফেলতেছি একটু ফাস্ট। কেসটা দেখি আমরা। 2 নাম্বারটার জন্য আমাদের কেস ছিল এই দুইটা। হট সস ইজ এসেনশিয়াল ইন মেক্সিকান কুইজিন। সো এটা হয়তো আপনারা জানেন, মেক্সিকান মানে খাবার দাবার কিন্তু একটু ঝাল টাইপের হয় সবকিছু, রাইট? সো হট সস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট ইন দ্য মেক্সিকান ডে টু ডে food habits. So এখানে কি বলছে, hot sauce or salsa picante in Spanish is an everyday ingredient in the Mexican cooking. The people of Mexico have developed a strong liking for chili peppers. In Mexican restaurants and homes, no table is completely set without a bottle of hot sauce. Chili peppers are mostly grown in western Mexico. Each sauce tastes different depending on the type of pepper used.
and the ratio of chilies to other ingredients such as vinegar and spices. Most households make their own versions, but numerous businesses manufacture hot sauce brands for sale in Mexico and for export. Clear point গুলা? যেখান থেকে যেগুলো বুঝতে পারছি, it's a everyday ingredient, তারপরে মোস্টলি গ্রোন ইন দ্য ওয়েস্টার্ন মেক্সিকো, তার মানে লোকালি গ্রো করা হচ্ছে। ওকে, টেস্ট, প্রতিটা সসের টেস্ট ডিফারেন্ট হবে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ পেপার and the ratio of chilies to other ingredients, right? Ratio of chilies to other ingredients, and also there are hot sauce brands যারা মেক্সিকোতেও সেল করে এবং বাইরেও এক্সপোর্ট করতেছে। আচ্ছা, the next case is extract D, Grupo Tamazula. Grupo Tamazula is a public limited company that manufactures hot sauce in Guadalajara in the Jalisco region of Mexico. Pronunciation. The business began in 1960 when Tamazula brand was introduced. It quickly became popular throughout Mexico. Shortly after, it introduced another brand of hot sauce, Salsa Valentina, to the market. The Salsa Valentina became the market leader. So that's an important information. Salsa Valentina became the market leader of hot sauce production with increasing sales across Mexico. Grupo Tamazula products are made with the finest ingredients. Salsa Valentina, for example, is thicker than many of its competitors. So that's USP for Salsa Valentina, and contains less vinegar and more fresh chilies. Okay, so it's something of very high quality, right? Okay. The hot sauces are packed using the most modern equipment available, and investment in new technology keeps Grupo Tamazula up to date. So investment in new technology. Okay, the factory is over 26,000 square meter, generating employment in the area. So 26,000 square meter employment generate করছে. The company sells its products all over Mexico and through US based international sales office. Exports continue to increase, especially to US and Canada. Okay, so that's it. So কেসটা আশা করি সবাই বুঝতে পারছেন। It's about Mexican sauce manufacturing company Tamazula. আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন গুলোর দিকে যাই। Let's write the first answer. Define the term brand. Branded definition আমরা কি দিতে পারি? Anyone? What is a brand? Anyone? Brand কি লিখবো? That makes a business appear different from itself. So, brand is a name, logo, or a symbol, or a combination of all these which makes a product, which differentiates a product, or which differentiates a product makes it easily recognizable. Brand is a name, logo, or a symbol, or a combination of all this which makes or which differentiates a product. So makes a which differentiates a product and makes it easily recognizable. That's it. So that should be okay for the definition of a brand. For a question that say the brand name of Salsa Valentina is registered trademark in every country where it is sold. It's sold in Mexico, USA, and Canada. Explain one reason why Grupo Tamazula has registered a trademark for its brand Salsa Valentina. So আমাদেরকে একটা রিজন দিতে হবে কেন Tamazula has registered the Salsa Valentina brand. It registered a trademark for its brand. Yeah. কেন? No, 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 নাউজুবিল্লাহ. Trademark is basically
It's a intellectual property right. পেটেন্ট যেরকম আপনাকে একটা ইনভেনশন ইউজ করার জন্য বা একটা ইনভেনশনের সোল সেলার হওয়ার জন্য আপনাকে একটা এক্সক্লুসিভ লিগ্যাল রাইট দেয়, ঠিক একইভাবে ট্রেডমার্ক ইজ বেসিক্যালি মেকিং ইয়োর ব্র্যান্ড আনকপিয়েবল। আই উড সে নো ওয়ান এলস ক্যান কপি ওয়ান্স ইট ইজ ট্রেডমার্ক, মানে লিগেলি অন্য কেউ কপি করতে পারবে। সো ট্রেডমার্ক ইজ বেসিক্যালি আ লিগ্যাল প্রোটেকশন ফর ইয়োর ব্র্যান্ড। বুঝতে পারছি? আমি অলরেডি অ্যান্সার কিছুটা বলে দিচ্ছি। সো কি লিখতে পারি আমরা এখানে? তামাজুলা হ্যাজ রেজিস্টার্ড আ ট্রেডমার্ক ফর হিজ ব্র্যান্ডস, এক্সপ্লেইন রিজন ফর দিস। আমরা রিজন দিতে পারি কি যে if or let's say since they are registering the brand as a trademark, this gives the brand Salsa Valentina a legal protection, which means no other company can operate under the name of or use the brand name Salsa Valentina. তারপর আমাদের কেস থেকে আমরা একটু রেলেভেন্স যদি দিই, Salsa Valentina is the market leader in Mexico, so there's a high chance that others may copy its brand name. Moreover, it is also exported in USA and Canada, right? So in those markets also other brands may copy the Salsa Valentina name. So using trademark, it ensures no one can copy Salsa Valentina and ruin its reputation in the market. আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? সিমিলারলি, বাট তিনটা শো এক জিনিসের জন্য হয় না। পেটেন্ট করা হয় টেকনোলজিক্যাল ইনভেনশনের জন্য, কপিরাইট হচ্ছে বই, আর্ট ওয়ার্ক, ফিল্ম এগুলোর জন্য, আর ট্রেডমার্ক হচ্ছে ব্র্যান্ডের জন্য। কাজ মোটামুটি সেম। ঠিক আছে, তিনটাই আপনাকে লিগ্যাল প্রোটেকশন দিচ্ছে এগেইনস্ট এনি সর্ট অফ কপিং অর ফরজারি। বুঝতে পারছি? আমরা মার্কসিট পয়েন্টগুলো দেখে নিই। Yeah, owners can take legal action against anyone who uses the trademark without permission. Salsa Valentina is a market leader, also exported, stops competitor. Okay, fine. ঠিক আছে। So, আমরা আমাদের মতো অ্যান্সারটা এখন লিখি। সো ক্লিয়ার তো সবাই? তা আইমানের কোয়েশ্চেন ছিল ট্রেডমার্ক নিয়ে, আপনি বুঝতে পারছেন ট্রেডমার্কটা? ট্রেডমার্ক gives Tamazula legal protection for its popular salsa brand and is already market leader in Mexico, and it is also popular in overseas markets like USA and Canada. Registering the brand as trademark means no competitors can copy and sell hot sauce under the name of Salsa Valentina without permission. This will help Tamazula to protect the reputation of Salsa Valentina as no inferior hot sauce sold. ঠিক আছে, এটা দিতে পারি। Trademark gives Tamazula legal protection for its popular Salsa Valentina brand. The brand is already the market leader in Mexico, and it is also popular in the overseas market like US and Canada. Registering the brand as a trademark means no competitors can copy and sell hot sauce under the name of Salsa Valentina without permission.
This will help Tamazula to protect the reputation of Salsa Valentina as no inferior hot sauce will be sold under the name of Salsa Valentina, right? বুঝতে পারছি সবাই? Clear? Okay. Let's go for the next question. A large number of businesses manufacture hot sauce in Mexico. Analyze two ways Grupo Tamazula may remain competitive. So obviously কি করব বলেন? First we need to start with some definition. Is there anything we can define here? We don't need to start with the definition, not compulsory obviously. এখানে মনে হয় competitive definition দিবেন, what actually competitive means for a business. Okay, বলেন কি লিখতে চান? What can you write? Okay, yes, you can define what competitive means. বলেন কি দিবেন? হুম, competitive হওয়া মানে হচ্ছে when you are trying to be strong in the market relative to your rivals. That means you are becoming competitive. You can achieve competitiveness through pricing, through quality, through customer service. Okay, অনেকভাবে competitiveness achieve করা যায়। সোজা কথা competitiveness refers to your strength in the market as a as compared to your rival businesses. ঠিক আছে, আপনার strength কত, that's what competitiveness means. So আমরা competitiveness ও definition দিতে পারি, চলে এটা competitive না বলে যাক যেটা বলছি। ওকে, বুঝা গেছে? So competitiveness refers to the strength refers to how strong a business is in the market relative to the rivals. আচ্ছা ঠিক আছে, এখানে ডেফিনেশন দেখা তো ম্যান্ডেটরি না। If you feel like you're not getting anything to define, you can leave it. You can go for the two reasons they are asking for. So analyze two ways Grupo Tamazula may remain competitive. আপনাদের কি মনে কিভাবে তারা কম্পিটিটিভ থাকতে পারে মার্কেটে? দুইটা রিজন, দুইটা ওয়ে, সরি দুইটা ওয়ে বলো। How can they remain competitive in the market? Anyone? কিভাবে কম্পিটিটিভ থাকতে পারে মার্কেটে? আচ্ছা, একটা আমরা বলতে পারি by maintaining by differentiating its products, right? So Tamazula can remain competitive market by differentiating its products. The Salsa Valentina is thicker than any other hot sauce brands sold in Mexico. This uh, unique feature has probably helped to become market in Mexico, right? This has helped Tamazula generate a lot of revenue from this particular brand. ঠিক আছে বাবা, এই পয়েন্টটা দেওয়া যায়? দেখেন আমাদের কিন্তু কেসে বলা ছিল যে সালসা ভ্যালেন্টিনা which is the most popular selling brand is much thicker compared to any other hot sauce brands in Mexico. So এই যে ইউনিক ফিচারের মাধ্যমে তারা তাদের প্রোডাক্টটাকে ডিফারেন্সিয়েট করে তুলেছে, probably that feature has helped them to become the market leader in Mexico. এবং এটা থ্রুতে তামাজোলা প্রচুর পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারছে ফ্রম দিস পার্টিকুলার ব্র্যান্ড। আরো তো ব্র্যান্ড আছে, রাইট?
আর একটা কি হতে পারে বলেন তো এনিওয়ান? কেসের সাথে লিংক আপ করে বলেন, how what are they doing which is making them more strong in the competition? Anyone? What's us improving the quality, right? তাহলে অলরেডি আমরা একটা কোয়ালিটির বিষয়ে বলছি। আচ্ছা আমরা একটা এটা দিই, দেখেন এটা কেমন হয়। আমাদেরকে বলা ছিল না যে Tamazula makes investments in updating its technology and remain quite updated in the market, right? টেকনোলজিতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, সেটার মাধ্যমে they can maintain that quality thing we are talking about, right? They can maintain the exact quality and freshness of the hot sauce brands, and using that they can obviously remain competitive in the market. So এটা একটা পয়েন্ট দিতে পারে। বরাবর বুঝছেন? আপনারটাই দিচ্ছি এবার একটু ঘুরায় দিচ্ছি আর কি। বরাবর Tamazula invests a lot in the technology to keep its production up to date. This can help them to ensure good quality of quality of the hot sauce that they produce, make it more preferable for the consumers. This can help it to increase sales not just in Mexico but also in overseas markets like US and Canada. এটা একটা পয়েন্ট দিতে পারি। দেখেন কঠিন লাগছে কিনা কারো কাছে? এটা the answer. You don't need to go for the definition. প্রথম পার্ট যেটা, you can ignore that. Just এই দুইটা প্যারাগ্রাফ হলেই আমাদের হবে. Make sure that your answer is very very much in context to the case. Okay, clear? ঠিক আছে, পরের কোয়েশ্চনে গেলাম। হ্যাঁ আচ্ছা, discuss the benefits of Grupo Tamazula of being public limited company. So এটা আমাদের কেসে বলা ছিল that Grupo Tamazula is a public limited company. We need to discuss the benefits of being a public limited company. So of course we'll start with the definition of a public limited company. So how can we define a public limited company? Anyone? হ্যাঁ বলেন, what is a public limited company? বলেন, কেউ জানে না? জানি তো অবশ্যই। Stock market. আচ্ছা, public limited company is an corporated business where the shareholders or where the owners of the company are shareholders, and the shares can be sold to public to raise capital for the business. Okay, চাইলে ওটাও দিতে পারেন that there's public limited company shares are also listed in the stock exchange and they can be bought and sold there. এটা obviously বলতে হবে it's an incorporated business, এখানে owners of the companies are shareholders and the shares can be sold to public to raise capital for the business. That's what a public limited company is. Fine. So এখন
What benefits does Grupo Tamazula gets of being a public limited company? প্রথমটা আমাদের ডেফিনেশনে চলে আসছে। তো গ্রুপো গ্রুপো দরকার নেই। Tamazula needs to invest a lot of money in purchasing equipment and updating its production technology so they will need a lot of fund. Being a public limited company will allow them to raise finance by selling shares in the selling shares to the general public, right? Uh, there will be the fund obtained from the sale of shares will bear no interest and can be kept in the business for as long as it operates. ঠিক না? সো এটা একটা আমরা দিতে পারি তামাজুলার বেনিফিট। মোরওভার আর কি বেনিফিট আছে পাবলিক লিমিটেড কোম্পানি হলে? এনিওয়ান? Okay, moreover, getting registered as a public limited company. আচ্ছা, লিমিটেড ওনার লিমিটেড লায়াবিলিটি তো প্রাইভেট লিমিটেডেরও থাকে, থাকে না? প্রাইভেট লিমিটেডেও থাকে। সো দ্যাটস নট স্পেসিফিক টু পাবলিক লিমিটেড অনলি। ইউ আর রাইট, বাট অন্য কোনো ব্র্যান্ড থাকলে বলেন। ইকোনমিজ অফ স্কেল এনজয় করতে পারবে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বেশি স্কেল অপারেট করে। ইয়েস, ইউ ক্যান সে দ্যাট, নো প্রবলেম। ইয়া, ইউ ক্যান সে দ্যাট। তাহলে ওটা দিচ্ছি। মোরওভার কেসের মধ্যে একটা ছিল পাবলিকের ইমেজ। ইমেজটা আমি দিই। আপনারা তো বুঝছেন ইকোনমিক স্কেল নিয়ে কিভাবে লিখতে হবে। দ্যাটস কমপ্লিটলি কারেক্ট। আই এম গিভিং এ নিউ পয়েন্ট হিয়ার। সো মোরওভার গেটিং registered as a public limited company will increase increase now will improve the image of Tamazula as a corporate, as a business, as a business. This will help it to introduce new hot sauce brands both locally and internationally and quickly gain uh, customers trust. Getting this as a public will improve the image of Tamazula as a business. This will help it to introduce new hot sauce brands, both local and international, and gain customers trust quicker. So the new products will sell well. রেজিস্টার অফিসে অবশ্যই হ্যাঁ যেতে হবে। হ্যাঁ, না পারবে না, সেম কিছু হয় না, আপনি কিছুই বুঝেন না। আমি কি লিখছি? রেজিস্টার অফিসে গেছে দেখে ইমেজ ইমপ্রুভ হয়ে গেছে, ওটা লিখছি। পাবলিকলি রেজিস্টার হচ্ছে মানে হচ্ছে পাবলিকলি সবাই এটা ব্যাপারে জানবে, স্টক এক্সচেঞ্জ এটা নাম উঠবে।
তো আমি তো বলিনি যে রেজিস্টার অফিসে গেছে দেখে ওরা ব্র্যান্ড ইমেজ বেড়ে গেছে, বুঝছেন? তাকে বুঝেন না, দুজনেরই যেতে হবে, প্রাইভেটেরটা তো নাম উঠবে না স্টক এক্সচেঞ্জে, ঠিক আছে? চিনবে চিনবে, আপনার গ্রামীণ ফোনের নাম রবির নাম যত ভালোভাবে জানেন, তত ভালোভাবে তো নিশ্চয়ই একটা ছোটখাটো প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম জানবেন, তাই না? দে আর অল লিস্টেড কোম্পানিজ, দে আর অল রেজিস্টার্ড ইন দ্য স্টক এক্সচেঞ্জ। এদের ব্যাপারে পত্রিকায় খবর আসতেছে, মানুষজন এদের শেয়ার বেচে কেনা করতেছে, এদের পপুলারিটি বাড়তেছে। প্লাস এটা ধরা হয় যে পাবলিক লিমিটেড কোম্পানি হলে ইউ আর বিগার বিজনেস, অটোমেটিক্যালি একটা ইমেজ চলে আসে, ইনপুট ইমেজ চলে আসে, বুঝতে পারছেন? We help to cover the development cost. দেখেন তো এই পয়েন্টটা পরে কোনো সমস্যা লাগে কিনা। Moreover, getting registered as a public limited company will improve the image of Tamazula as a business. This will help you to introduce new hot sauce brands both locally and internationally and quickly gain customers' trust. About quickly gain customer trust. So, the new products will sell well and quickly help to recover the development cost. ঠিক আছে, এবার ইভালুয়েশনে যাই। বলেন সমস্যা কি হতে পারে once you become a public limited company? Good. Yeah. So, however, as a public limited company's share is traded freely in the stock market. এই ফ্রিলি মানে কিন্তু টাকা ছাড়া না, হ্যাঁ, ফ্রিলি মানে কোনো রেস্ট্রিকশন নাই, ফ্রিলি ইন দ্য স্টক মার্কেট। So it is possible for other rival firms to purchase the maximum shares of Tamazula and take control over the business, given that it already has the market leader brand under its name. So rivals will try to take over or will aim to take over Tamazula. So that's a problem. Moreover, আরেকটা কি সমস্যা আছে, once you're a public limited company, you have to publish your accounts to the general public, right? Hidden রাখা যাবে না অ্যাকাউন্ট, সো এটা আরেকটা সমস্যা, competitors get to know about your financial position, right? So moreover, um, as a PLC, Tamazula will have to publish all its financial accounts to the general public. This can reveal its financial strength and weakness to the rival firms, to the rivals. ঠিক আছে, এইটার একটা প্রবলেম দিতে পারি আমরা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে অপারেট করার জন্য। এটা খুব ভালোভাবে দেখে নেন, কারণ ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন, অনেক সময় আসে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে অপারেট করার সুবিধা অসুবিধা, সো এই জন্য দ্রুত আমরা লিখে ফেলতে পারি, বাট রেলেভেন্ট টু দ্য কেস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাইনের অ্যান্সারটা আমি একটু চেক করে দেই অ্যামাজনেরটা, আমরা এই বাকি দুগুলো আমি আপনাদের সলভ করে কালকে আপলোড দিয়ে দেবো, মানে আজকে আপলোড দিয়ে দেবো, বাকিগুলো কালকে সলভ করে আমি রেখে দিব। সো তাইনের অ্যান্সারটা আমি একটু চেক করে দিই, আই রিমেম্বার দ্য কেস, সো আমি আপনার অ্যান্সারটা চেক করে দিতে পারবো, সমস্যা নেই। মানে বুঝছি, অ্যামাজন কিন্ডেলেরটা না, দেখি কি কি লিখছে।
লগ আউট করবেন, লগ আউট করে ফেলেন। হ্যাঁ, একটা ডিভাইস থেকে লগ আউট করে ফেলেন, শেষ, হয় না? আপনি ফেসবুকের সাথে তো মেসেঞ্জার মোস্ট লাইকলি কানেক্টেড, একটা থেকে লগ আউট করলে ওটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে মোস্ট লাইকলি। তারপরে এক্সপার্ট আছে, আইমান, আইমানরে জিজ্ঞেস করুন। হ্যাঁ, না 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 না, না, না। অন্য ফোন থেকে হবে কেন? ওটার মধ্যে তো আপনি পাসওয়ার্ড লগ ইন করছেন না, সমস্যা নেই, ওটা থেকে হওয়ার কথা নেই। আচ্ছা, আমাদের সি এর কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আইমান কি আছেন ক্লাসে? আছেন? জাগ্রত অবস্থায় আছেন? নাই মনে হয় না? পরীক্ষার আগে এসে আপনাদের ঘুম ধরে যায় কি রাতে? বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই না, আপনি ফলো করেন। কোয়েশ্চেনটা তো ছিল হচ্ছে অ্যামাজন তার ব্যবসা ট্যাবসা চায়না থেকে গুটায় নিয়ে চলে যাচ্ছে। although they had a very good মার্কেট হোল্ড ইন চায়না, বাট এখন তারা চায়না মার্কেট থেকে অনেকটাই নিজেদের ব্যবসা সরায় নিয়ে যাচ্ছে। সো এটার ফেইলিয়ারের কারণটা কতটুকু ইন্টারনাল কতটুকু এক্সটার্নাল সেটা নিয়ে আপনাকে জাস্টিফাই করতে হচ্ছে। আমরা জানি অনেক ইন্টারনাল ফ্যাক্টরস এর কারণে বিজনেস ফেল করে, ইন্টারনাল ফ্যাক্টরস মানে দ্যাট কুড হ্যাভ বিন কন্ট্রোল বাই দ্য ম্যানেজমেন্ট। আবার অনেক সময় এক্সটার্নাল ফ্যাক্টরস এর কারণেও বিজনেস ফেল করতে পারে। এক্সটার্নাল ফ্যাক্টরস ইনক্লুড কম্পিটিশন, পলিটিক্যাল আনরেস্ট, রাইট, এই সকল জিনিস যেগুলো আপনার কন্ট্রোলের বাইরে। সো আপনার অবভিয়াসলি ইউ ক্যান স্টার্ট উইথ দ্য ডেফিনেশন অফ ইন্টারনাল ফ্যাক্টরস এন্ড এক্সটার্নাল ফ্যাক্টরস। আপনি কি লিখছেন? ইন্টারনাল ফ্যাক্টরস আর দ্য থিংস দ্যাট হ্যাপেন্স ইনসাইড দ্য বিজনেস which may affect the business. Both positive and negative and external factors are things outside the business which are beyond the control of the business but affects the business. Huh? Things, what doesn't sound very good. Internal factors are those factors, just factors what in conjunction that occurs inside the business and will affect the business both positively and negatively. External factors are those factors which are beyond the control of the business but they will affect the business, um, can again can affect both positive and negative. একটু এই জায়গাটা একটু মডিফাই করুন ওয়ার্ডিংটা। আচ্ছা, so decision at Amazon to stop selling its Kindle in China is due to external factor because it is seen that at the that after Amazon starts selling their devices, rival companies like Xiaomi, Fly with a fine. Oh, Huawei also started launching their products. That means the market share at the of the market will be shared among all, which will result in lower percentage of market share received by Amazon in China, as it is seen. It has lost market share to marketing করা যাবে? এক পেজে অ্যান্সার, তিন পেজ না, তিন পেজে গুড। আচ্ছা দেখি, আমি তাহলে এটা একটু নিয়ে নিচ্ছি, আমি তাহলে আপনার মার্কিংটা, হ্যাঁ সেটাই তো, এই জন্য সেভ করতেছি। লেট মি জাস্ট মেসেজে লগ আউটের অপশন পান না, মেসেজ সরি ফেসবুক থেকে লগ আউট করলে ওটা যায় কিনা অটো, তিনটা না, অটো আমার ডিভাইস সেভ করতেছে কেন সবকিছু, কয়েকটা ফোন গেছে বাতিল, জাস্ট আ সেকেন্ড একটু ঠিক করে নিয়ে তাহলে মার্কিংটা করতে হবে। দেখি আমরা কি পরিমাণ আছে করতে পারি। আচ্ছা, আমি আপাতত মার্কিং করে দিচ্ছি, আই রাইট দ্য অ্যান্সার টুমরোজ ক্লাস, আমি লিখে রাখবো অ্যান্সারটা, আপনারা তখন দেখতে পাবেন, ঠিক আছে? কালকে আপনাদের পেপারটা আমি দিয়ে দিব বা রেজাল্টটা দিয়ে দিব। ওকে ফাইন, লেটস সি। সো আপনার এখানে একটু চেঞ্জ করতে হবে। সো স্টিল আপনাকে ভেগ থাকার কারণে আমি এখানে এক দিব অ্যাটলিস্ট। সো ডিসিশন অফ সেলিং ইন ইন্ডিয়া, এটা হচ্ছে আপনি এখানে অ্যাপ্লিকেশন দিয়েছেন, and you also mentioned that their market share is going to be reduced. Okay, Amazon will কি লিখছেন?
receive lower revenue by selling Kindle devices and demand will also be low, therefore they will be used results. আচ্ছা, ডিমান্ড কমবে এই জিনিসগুলো বলছে। আচ্ছা, that is why they have taken a কি লিখছেন এটা initiative to stop selling Kindle in China. However, Amazon is a popular brand and their customer bases are growing. They love as and they love it. So market share at their may not reduce for the rights. Okay, we are given an evaluation. Moreover, Amazon another reason of choosing their Kindle shopping closing their Kindle shop in China is because of the এটা কি আপনি এক্সামিনেটর পড়া শুনাইবেন because of the বুঝছেন তো change in preference of the customers in the market as it is seen many আচ্ছা হ্যাঁ এটা তো বলা ছিল কথা as it is seen many কি they don't only earn the Kindle পড়ান আপনি পড়ান ভাই আমি বুঝি না আপনার তো লাগে কিছু বলেন they don't only কি হুম হুম হুম। চোখের মধ্যে সি আসলো তো যে ওকেই তো আচ্ছা থাক এটা আমি অত কিছু রিলেভেন্ট মনে হয় আচ্ছা থাক that means if they are if they continue it the brand image Amazon may damage its customers are facing something wrong therefore saving their brand image may stop selling the Kindle in China which will enable them to sell their other products in the market. However, as Amazon have a good relationship with the public houses such as they cannot stick some issues. সেখানে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে বাকি পয়েন্টের রেলেভেন্স আমি খুঁজে পেলাম আচ্ছা এখানে আপনি তারপরে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল আমাদের পয়েন্টটাতে মার্ক দিছি কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের কেসটা মানে কোয়েশ্চেনটা কি নিয়েছিল এক্সটার্নাল আর ইন্টারনাল ফ্যাক্টরের বিষয়ে কথা বলতে হবে না So, আপনি এখন পর্যন্ত যেহেতু এটা বলছেন সেকেন্ডটা তো বুঝিনি ফার্স্ট একটা ইন্টারনাল ফ্যাক্টর বলছেন ঠিক আছে নাকি নাই ফার্স্ট এটা কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর বলছেন আপনি Xiaomi competition এগুলোর কথা বলছেন রাইট in addition Amazon may stop selling its Kindle in China because সেকেন্ডটা বুঝিনি কিছু এটা কোনো মার্কই পেলেন in addition Amazon was may stop selling their Kindle in the China because collection of internal poor management okay yeah as it is seen that Kindle neglected online fiction with popular things such as Harry Potter series. Okay, good. The market unable them to change their uh, হাতের লেখা জঘন্য ভাই the market they were unable to এরকম হইলে আমি না বুঝলে নাম্বার পাবেন না এখন এক্সাম আপনার নাম্বার দিবে কেন keep change কি unable to keep change with the trend এইটা কি why Kindle also failed to win over this is why এটা full stop নাই তারপরে তুমি fail to win over the price sensitive leaders which may lower their revenue and may have আচ্ছা ঠিক আছে কিছুটা বুঝতে পারছি thus stop selling Kindle in the Chinese market. However, as it is seen, us, unlike US printed books in China are often cheap and contextually good materials. Okay, evaluation টা ঠিক আছে তারপরে স্যার ঠিক মতো বুঝি কত দিন আপনি দেখাই তো বুঝি না আমি কিছু আপনি পড়া বুঝতেছেন কিছু প্রথমে আপনি লিখছেন যে ঠিক আছে তারা কি লিখছে as it is seen যে কিন্ডেলের
মানে ওরা একটা ইন্টারনাল ম্যানেজমেন্টের ইস্যু আসছে। বলো। না, আমি দিব না, এটা তো ইন্টারনাল। পুয়ার ম্যানেজমেন্ট হয়তো এক্সামিনার দিতে পারে, বাট ইন্টারনাল আপনি জাস্ট স্টার্ট করছেন ওই হিসেবে ঠিক আছে, এটা ওই হিসেবে আমি দিচ্ছি না, কি আমি একটু স্ট্রিক্টলি মার্কিং করলাম। কিন্তু এইখানে আপনার এক্সপ্লানেশন যদি একটু সুন্দর হতো আমি আরেক মার্ক দিতে, আপনার এক্সপ্লানেশন কিচ্ছু বুঝে যেতেছে না। কোন দিয়ে শুরু করছেন, কি কইতে চাইলেন, আমি অনেক জায়গায় আপনারটা না পড়ে বারবার করে যেতেছি। ঠিক আছে, সো ওখানে তো এত মার্ক দিল, ক্ল্যারিটি রেখে নেন। Furthermore, another internal problem of closing Kindle in China may be because of the poor production of Amazon. Okay, because as it is seen that Amazon has never been able to build on its key Wikileaks. That means it takes long to produce that product and to pass it to the customer. Does it mean that? আর্লি লিড মানে বলতে বোঝাচ্ছে আমরা এখানে যে ওরা কিন্তু চাইনিজ মার্কেটে মোটামুটি পপুলার হয়ে গেছে, সো একটা ভালো স্টার্ট পাইছে তারা, বাট ওটা ওরা ধরে রাখতে পারবে। চাইনিজ অন্যান্য ব্র্যান্ডরা এসে যেভাবে ইনোভেট করছে সেটা কিন্তু অ্যামাজন করতে পারে না, ওদের কিন্ডেলের ভাবে কোনো নতুন ইনোভেশন ওরা আনে নাই। এখানে বলা হচ্ছে that they were not being able to continue their early lead, বুঝছেন, এটা প্রোডাকশন রিলেটেড কিন্তু বলে নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা। ইন কনক্লুশন, ক্লোজিং কিন্ডল ইন চায়না ক্যান বি এটা তাহলে আমি ধরতে পারি ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে, পুরো পয়েন্ট ইরেলেভেন্ট। Market allows may face shortages of users which may result in delayed production. আচ্ছা, এইটা একটা ভালো পয়েন্ট দিয়েছেন, স্যাচুরেটেড মার্কেট প্রোডাকশন রিলেটেড সমস্যা হতে পারে, আর আপনি এই লিডের বিষয়টা না আনলে আরো ভালো হতো পয়েন্ট। ঠিক আছে, লিডের বিষয়টা না আনলে ভালো হতো, তাহলে আরেকটু মার্কেট এখানে পাইতেন। ঠিক আছে, আচ্ছা। ইন কনক্লুশন, ক্লোজিং কিন্ডল ইন চায়না can be due to both external and internal, solving it but for solving it, business should improve their administration in the business, for example, by using SWOT analysis. ওকে, এক দেওয়া যাচ্ছে কনক্লুশন। আপনি আরো লিখতে পারতেন এখানে যে তাদের অ্যাকচুয়ালি নতুন ট্রেন্ড গুলা তারা ক্যাপচার করতে পারেনি, which means their marketing team needs to be strengthened, right? যাতে মার্কেটিং ট্রেন্ড গুলো ওরা ভালোভাবে ধরতে পারে। এই মার্কেটিং ট্রেন্ড গুলো ধরতে না পারার কারণে কিন্তু one of the reason why they fail. So there is both external and internal factors combined with তাদের এই বিজনেস ফেলিয়ারটা আসছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 মতো পাবেন মতো, কারণ এগুলো সাবজেক্টিভ। আমি 13 দিচ্ছি, আরেকজন হয়তো এক্সামিনার হয়তো আপনাকে আরো বেশি দিতে পারে, আবার কমও দিতে পারে। কম দেওয়ার চান্স কম, কারণ আমি অনেক স্ট্রিক্টলি মার্কিং করতেছি, যতটুকু স্ট্রিক্টলি সম্ভব। এর চেয়ে কম পাবেন বলে মনে হয়। খারাপ হয় নাই, কিন্তু আপনার হুম, না, কেসটা কঠিন ছিল না, কেসটা একদম সহজ ছিল, অনেক কিছু তোলা ছিল। আমি দিব না অ্যান্সারটা লিখে, তখন দেখেন আপনারা। হ্যাঁ, আর আপনার একটা বড় সমস্যা কি হচ্ছে আমার জন্য জানেন, আপনি এক্সপ্লেনেশনটা আমি বুঝতেছি না, আপনি অ্যানালাইসিস পার্টটা বোঝা যাচ্ছে না। আপনার হাতের লেখার ধরন এতটা সুন্দর, এটা আসলে আমার মতো কি বলে নর্মাল মানুষ করতে পারে, এটা আপনার মতো ইন্টেলেকচুয়াল মানুষ লাগে করার জন্য। হ্যাঁ, এটা একটু সুন্দর করেন। আমি এই মকের ব্যাপারেও কিন্তু সেম, যদি আমি না বুঝি আমি ওখানে নাম্বারিং করবো না, কনফিউশনের উপরে নাম্বার দেওয়া যাবে না। হ্যাঁ, তো এটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন। ওকে, ঠিক আছে। আপনি কি ল্যাপটপ ইউজ করেন ক্লাস করতে? নিচে ল্যাপটপে, দ্যাট ইজ বেটার। ল্যাপটপে তো স্ক্রিন বড় থাকে, ক্লাস করে শান্তি পাবেন। গুড, ঠিক আছে। তাহলে আমরা আজকে এটা কি লাগবে আপনার? আমি এটা মুছে দিই, এটা কোয়েশ্চেন পেপারে পেস্ট করছি। হ্যাঁ, লাগবে? আমি তো অ্যান্সার লিখিয়ে দিবি এটা পুরোটা। লাগবে? লাগলে রাখবো। ঠিক আছে, তাহলে থাকলো। তো এটা কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে উইল সি ইট अगेन টুমরো। কালকে ক্লাসটা একটু আর্লি নিতে পারি আমি আপনাদের জানাই দিব, হোয়াটসঅ্যাপে একটু চেক করেন। হ্যাঁ, পেপার পাবেন না, রেজাল্ট পাবেন। রেজাল্ট পাবেন, পেপার সলভিংও হয়তো আমরা শুরু করে দিব। ঠিক আছে, বাট পেপার পাবেন শুক্রবার। ঠিক আছে, ওকে দেন। আজকে রাতে না, কালকে সকালে আমি চেক করবো, কেউ চেক করতে হবে? পেপার অন্য করে চেক করে নিতে হবে। ঠিক আছে।
আই নিড টু নো যে আপনাদের কি অবস্থা আছে। আইমান তো গেছে কি? আচ্ছা, বুঝলাম না কিছু। বাচ্চাটা আসলে পরীক্ষা, একটু ভয়ের কিছু নাই তো, ভয়ের কিছু নাই। যে কয়েকটা পেপারের কোয়েশ্চেন পেপার আর মার্কস স্কিমের আনসার্স গুলো একটু দেখেন। কিছু কমন কোয়েশ্চেন আছে, খুবই কম ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসে কিন্তু, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন খুবই